হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি নতুন আরেকটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করব। আশা করি আপনাদের ভালো লাগবে যে আমি ইউকের ওয়েদারে কীভাবে সিড জার্মিনেশন করে থাকি ভেরি কুইক এত ঠান্ডার মধ্যেও। তো এখানে আমি সিডগুলাকে প্রায় ১৫ ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছি। এখানে আমি সব ধরনের যে আমাদের বাংলাদেশের ভেজিটেবল সেগুলো একসাথে ভিজিয়ে নিয়েছি এবং এখানে আমি মাটি তৈরি করে নিয়েছি অর্ধেক পরিমাণ মাল্টিপারপাস কম্পোস্ট এবং অর্ধেক পরিমাণ গার্ডেন সয়েল। তো অবশ্যই এই সয়েলটা ফার্টিলাইজড রিচ হতে হবে, নাহলে সিড জার্মিনেশন হবে না। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন অর্ধেক পরিমাণ মাল্টিপারপাস কম্পোস্ট অবশ্যই দিতে। মাল্টিপারপাস কম্পোস্ট আপনারা ইজিলি দোকানে কিনতে পাবেন, তো অবশ্যই চেষ্টা করবেন মাল্টিপারপাস কম্পোস্ট এবং গার্ডেন সয়েল মিক্স করে তারপরে সিড রোপণ করতে। তো এখানে আমি একটা হোলার দিয়ে হোল করে নিচ্ছি 1 ইঞ্চ পরিমাণ। হোলটা যাতে বেশি ডিপ না হয় সেই দিকে একটু খেয়াল রাখতে হয়, তাহলে সিড নিচে পড়ে গেলে আর সিড জার্মিনেট হতে পারে না। তো এই জন্য অবশ্যই চেষ্টা করবেন যাতে 1 ইঞ্চ পরিমাণ হোল হয়। তো আমার মেয়ে ওয়েট করতেছে, সেও খুব পছন্দ করে আমি গার্ডেনে কাজ করলে। তো সে সিড রোপণ করার জন্য খুবই আগ্রহী। তো তাকে বললাম তুমি দিয়ে দাও আম্মু প্রথম সিড। তো সে দিয়ে দিল, মাশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। তো প্রথমে আমি লাউয়ের বীজ রোপণ করে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলা বীজকে রোপণ করে নিব। এখন এখানে যে গার্ডেন সয়েলটা আছে সেটা দিয়ে আমরা এক্সট্রা কোনো সয়েল অ্যাড করব না, এই সয়েল দিয়ে আমরা ঢেকে দিব। এবং হালকাভাবে আস্তে করে একটু চেপে চেপে দিব, যাতে মাটির যে একটা উপরের যে একটা লেয়ার সেটা পর্যাপ্ত পরিমাণ লেভেল আপ থাকে। জোরে কোনো প্রেশার দিবেন না, তাহলে সিড উঠতে পারবেন না। এটা হয়ে গেল। এখন আমি বাকি পটগুলোতেও সিড রোপণ করে নিব। অনেক পট, আমার অনেক সময় লেগেছে আসলে এই কাজটা করতে। এখানে সবগুলা পটে আমি সিড রোপণ করে নিয়েছি। এখন আমি যে পানিটা দিব, এই পানিটা অবশ্যই লাইক রুম টেম্পারেচারের পানি দিতে হবে, বা হালকা একটু রুম টেম্পারেচার থেকে একটু গরম হলেও অসুবিধা হয় না, বাট চেষ্টা করবেন রুম টেম্পারেচারের পানি দিতে। এবং অবশ্যই পানির পরিমাণটা এখানে সঠিক হতে হবে। পানিটা যাতে সিড যে আমরা রোপণ করেছি তার নিচ পর্যন্ত যায়, পুরা মাটিটা ওয়েট হওয়ার দরকার নাই, বাট সিডের নিচ পর্যন্ত যাতে যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে। কারণ আমি এখন যে পানি ইউজ করব, এই পানি আনটিল সিড জার্মিনেশন পর্যন্ত থাকতে হবে। তো অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পানির পরিমাপটা সঠিক হয়। আদারওয়াইজ অতিরিক্ত পানি হলেও সিড জার্মিনেট হবে না, আবার কম পানি হলেও সিড জার্মিনেট হবে না। তো এখানে আমি সবগুলা পটে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন আমি এই ক্লিন ফিল্ম দিয়ে সবগুলা পটকে ঢেকে দিব। এটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ, কারণ সবগুলা পটকে ভালোভাবে ঢাকা এবং যাতে কোনো বাতাস না ঢুকতে পারে আনটিল সিড জার্মিনেশন, সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। এবং এভাবে ঢেকে দিলে খুবই কুইক সিড জার্মিনেট হয়, কারণ ভিতরে গরম থাকবে এবং দ্রুত বীজ উঠতে সক্ষম হবে। আমার হাজব্যান্ডও আমাকে একটু হেল্প করতেছিল, বিকজ অনেকক্ষণ আমার কাজ করতে সময় লাগতেছিল, তো সেও আসছে হেল্প করতে। তো এভাবে সবগুলো পটকে আমরা ক্লিন ফিল্ম দিয়ে ঢেকে নিব ভালোভাবে, যাতে মুখটা ঢাকে এবং নিচ পর্যন্ত যদি মুড়ায় দেওয়া যায় তাহলে বেটার। তো আমরা চেষ্টা করেছি সবগুলো পটকে ভালোভাবে ঢাকার, কারণ ক্লিন ফিল্ম সহজে এই পটে লাগতে চায় না, তো এই জন্য একটু মুড়াইয়া দিলে ভালো আর কি।
তো অবশ্যই চেষ্টা করবেন এভাবে ঢেকে দিতে, তাহলে সিড জার্মিনেশন খুবই কুইক হয়। এবং আমার বাসায় বয়লার রুম আছে, তো আপনাদের যদি যে কোনো হট স্পেস থাকে ঘরে, সেখানে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই পটগুলোকে রাখতে। তো আমার ঘরে যে বয়লার রুম আছে সেখানে আমরা চেষ্টা করেছি সবগুলো পটকে সেট করার জন্য। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যে বিটুইন দ্য সিড জার্মিনেশন আপনারা আর পানি দিবেন না, এবং প্লাস এই যে কাভারটা যে আমরা ঢেকে দিছি সেটাও তুলবেন না, তাহলে সিড জার্মিনেশন প্রসেসটা স্লো হয়ে যাবে। তো এখানে আমি বেশিরভাগ সিডে উইদিন আ উইক উঠে যায়, বাট কিছু সিড উঠতে লাইক 10 ডেজের মতো লাগে। তো এভাবে যদি আপনারা হট জায়গায় রেখে দেন, লাইক আমি তো বয়লার রুমে রাখলাম, আপনারা হিটার থাকলে হিটারের উপরেও রাখতে পারেন। এবং যখন সিডটা জার্মিনেট হয়ে যাবে অবশ্যই আপনারা কাভারটা খুলে এই রুম থেকে বের করে, যেখানে আমি লাইক উইন্ডো সিলে রাখবো, উইন্ডোতে, তো আপনারা যেখানে রাখেন আর কি সেখানে রেখে দিবেন। বাট সিড জার্মিনেট হওয়ার পর এখানে আর রাখবেন না, তাহলে আপনার গাছ মরে যাবে। তো আশা করি আজকের আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।